পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও উত্তেজনা চরমে। সম্প্রতি একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ, তাতে হতাহতের ঘটনাও ঘটেছে। অথচ কয়েক বছর আগেও এই দুই দেশের সম্পর্ক ছিল প্রায় ভাইয়ের মতো। বিশেষ করে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ফেরে 2021 সালে, তখন পাকিস্তানই ছিল তাদের সবচেয়ে বড় সমর্থক। কিন্তু আজ সেই সম্পর্ক যেন ভরাডুবির মুখে। তাহলে হঠাৎ কিভাবে এমন অবস্থা তৈরি হলো? আসলে পাকিস্তান ভেবেছিল তালেবান সরকার কাবুলের ক্ষমতায় এলে তারা ইসলামাবাদের বন্ধু হবে, আফগানিস্তান থেকে পাকিস্তানের আর কোনো সন্ত্রাসী হামলা হবে না, বরং তালেবান সীমান্তে নিরাপত্তা বজায় রাখবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নামে এক জঙ্গি গোষ্ঠী, যাদের মূল ঘাঁটি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। তারা আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, টিটিপি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে। 2025 সালের প্রথম 9 মাসেই পাকিস্তানের 2000-এরও বেশি সেনা সদস্য বিভিন্ন হামলার প্রাণ হারিয়েছে। এই হামলার দায় পাকিস্তান টিটিপির উপরই দিচ্ছে। কিন্তু আফগান তালেবান সরকার বারবার বলছে টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, তাই তাদের হাতে কিছুই করার নেই। এই অবস্থায় পাকিস্তান সম্প্রতি আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে তারা টিটিপির ঘাঁটিগুলোতে হামলা করেছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তান তাদের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং বেসামরিক মানুষকেও টার্গেট করেছে। এই ঘটনাটি দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত কেবল সীমান্ত সমস্যা নয়, এটা দুই দেশের ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং নীতির সংঘর্ষের ফল। পাকিস্তান দীর্ঘদিন ধরে মনে করত তালেবান সরকার থাকবে তাদের নিয়ন্ত্রণে, কিন্তু তালেবান এখন নিজেদের স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা মনে করে পাকিস্তান তাদের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। অন্যদিকে আফগানিস্তানও এখন কঠিন অবস্থায় আছে। দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে, অর্থনৈতিক ভেঙে পড়েছে, জাতিসংঘেরও সাহায্য কমেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বা সংঘাত তাদের অবস্থাকে আরও কঠিন করে তুলবে। কিন্তু পাকিস্তানের অবস্থাও ভালো নয়। টিটিপির হামলা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা সব মিলে দেশটি দারুণ চাপে আছে। তাই ইসলামাবাদ চায় তালেবান যেন টিটিপির উপর কড়াকড়ি ব্যবস্থা নেয়। অন্যদিকে তালেবান সরকার মনে করে টিটিপির সঙ্গে তাদের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পর্ক আছে, তারা সরাসরি সংঘাতে যেতে চায় না। এই জটিল অবস্থায় কাতার মধ্যস্থতার উদ্যোগ নেয়। দোহায় দুই দেশের প্রতিনিধিরা বসে আলোচনা এবং অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে। কাতার জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান দুই পক্ষই স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। পাকিস্তান বলছে টিটিপি যদি আফগান ভূমি ব্যবহার বন্ধ না করে তাহলে তারা আবারও হামলা চালাবে। অন্যদিকে তালেবানও বলছে তারা কোনো বিদেশি চাপ মানবে না। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে উভয় দেশ বুঝে ফেলেছে যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়। দুই দেশই অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে এবং অভ্যন্তরীণ সংকটে ভুগছে। তাই একে অপরের সঙ্গে সম্পর্ক রাখার তাদের জন্য মঙ্গলজনক। আসলে ইতিহাস ও ভৌগোলিক বাস্তবতা, আফগানিস্তান ও পাকিস্তান একে অপরের উপর নির্ভরশীল। পাকিস্তান আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছে দশকের পর দশক, আবার আফগান বাণিজ্য চলেছে পাকিস্তানের পথ দিয়ে। এই দুই দেশের সম্পর্ক খারাপ হলে সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ মানুষের।